হবে, যে লিঙ্কগুলো আসলে খুব সহজে নেওয়া যাবে না, এবং এটার জন্য আপনার একটু খাটাখাটি করতে হবে আর কি। আর এই লিঙ্কগুলো সবাই করতে পারবে না, সো আপনাকে করতে হবে। আপনি যদি এই হাই কোয়ালিটি লিঙ্কগুলো সাইটের জন্য করতে পারেন, তাহলে সাইটটা খুব দ্রুত র্যাঙ্ক পেয়ে যাবে আর কি। তো কিছু কিছু টিপস এখানে শেয়ার করতেছি। প্রথমে হচ্ছে যে আপনার সুপার কন্টেন্ট লাগবে, এবং কন্টেন্টের কোয়ালিটি দেখে অন্যরা যেন আপনার সাইটে লিঙ্ক দিতে বাধ্য হয়। তো হ্যাঁ, অবশ্যই একটা সাইটের আপনার যে ক্লায়েন্টের সাইটটা নিয়ে কাজ করবে, সেই ক্লায়েন্টের সাইটটা যত কন্টেন্টটা যত ভালো হবে, সেই কন্টেন্টের কোয়ালিটি যত ভালো হবে, এবং সেটা দেখে কিন্তু তত বেশি আগ্রহ হবে মানুষের লিঙ্ক দেওয়ার জন্য। কন্টেন্ট নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, যেমন নেটওয়ার্কিং আউটরিচ রিচ করতে হবে। ওয়েব মাস্টারদের থেকে লিঙ্ক কিনে নিতে পারেন চাইলে, এবং কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে গুরুত্ব দিতে হবে। আপনি ধরেন আপনার সাইটের জন্য 200টা লিঙ্ক করছেন ব্লগ কমেন্টিং লিঙ্ক, বাট আপনি আপনার সাইটের জন্য মাত্র 20টা লিঙ্ক করছেন গেস্ট পোস্টিং। তো ওই 200টা লিঙ্ক করে আপনার সাইটে যা লাভ হবে না, এই মাত্র 20টা গেস্ট পোস্ট করে আপনার সাইটে তার চেয়ে বেশি লাভ হবে। সো আমাদের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের এমন এমন লিঙ্ক করা উচিত যে লিঙ্কগুলো আমাদের সাইটের মধ্যে আসলেই কাজে দিবে। তো একবারে হাবি জাবি অনেক লিঙ্ক করে কোনো লাভ নাই, আমাদের বেছে বেছে অল্প অল্প করে ভালো ভালো লিঙ্ক করলেই জাস্ট হয়ে যাবে। তো দেখেন, হাই কোয়ালিটি লিঙ্কের মধ্যে কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো ফলো করলে আমাদের অনেকগুলো লিঙ্কের ক্যাটাগরি দেখতে পাবো। একটা হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিশন। তো ইনফোগ্রাফিক সাবমিশন হচ্ছে যে আমরা এক ধরনের ইনফোগ্রাফ বানাবো, সেই ইনফোগ্রাফ গুলো ব্যবহার করে আমরা আমাদের সাইটের জন্য ব্যাকলিঙ্ক নিব। তো এছাড়াও আপনি ইনফোগ্রাফিক যদি বানানো শিখেন, আপনি ইনফোগ্রাফিক বানায় দিয়েও মানুষকে, মানে শুধু ইনফোগ্রাফিক বানায় দিয়েও আপনি অনেক টাকা আয় করতে পারবেন। ঠিক ইমেইল আউটরিচটা হচ্ছে যে আপনি ইমেইলের মাধ্যমে মানুষের কাছে আউটরিচ করতে পারবেন, মানুষের কাছে পৌঁছাতে পারবেন। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং হচ্ছে যে একটা সাইটের ব্রোকেন লিঙ্ক গুলো খুঁজে বের করে সেই ব্রোকেন লিঙ্ক গুলো নিয়ে কাজ করা। ডকুমেন্ট শেয়ারিং। ডকুমেন্ট শেয়ারিং হচ্ছে যে কিছু ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, যেমন পিডিএফ ডকুমেন্ট, তারপরে হচ্ছে পিডিএফ ডকুমেন্ট হতে পারে, পিপিটি ডকুমেন্ট হতে পারে। এই সমস্ত ডকুমেন্ট গুলো ক্রিয়েট করে করে আমরা এই ডকুমেন্ট সাবমিশন সাইট গুলোতে সাবমিট করবো, এবং সাবমিট করার সময় আমাদের সাইটের লিঙ্কটা নিয়ে নেবো। এটাকে ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিঙ্ক বলে। প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং, পিবিএন। পিবিএন হচ্ছে এক ধরনের ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক। সো আপনি যদি পিবিএন আপনার সাইটের জন্য করেন, তাহলে সাইটটা খুব দ্রুত 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে সাইটটা র্যাঙ্ক করে যাবে। তো কিছু কিছু সাইটে পিবিএন করা দরকার হয়, কিছু কিছু সাইটে পিবিএন না করা ভালো। কারণ গুগল অনেক সময় পিবিএন কে ট্র্যাক করে ফেলে। যেমন এই যে মার্চে, মার্চে না কখন, মের 5 তারিখে কিন্তু গুগলের একটা আপডেট গেছে, জানেন তো আপনারা। তো এই বড় একটা আপডেট কিন্তু যাওয়ার পরে যে সমস্ত সাইট পিবিএন করে রাখছিল, ওই সমস্ত সাইটকে কিন্তু গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্ক থেকে নামায় ফেলছে। সো এটা কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয়, যে পিবিএন করে যদি ধরা খান তাহলে সমস্যা আছে। সো পিবিএন সব সাইটের জন্য করা যাবে না। পিবিএন করতে হবে যে যে সমস্ত সাইট একবারে খুব ভালো অথরিটি সম্পন্ন, গুগলে র্যাঙ্ক করে গেছে বর্তমানে, সেই সমস্ত সাইটের জন্য পিবিএন করা যেতে পারে। ডু ফলো লিঙ্ক বিল্ডিং। তো আপনারা জানেন যে লিঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। তো নো ফলো লিঙ্ক গুলোর সাথে নো ফলো অ্যাট্রিবিউট থাকে, রেল ইকুয়াল টু নো ফলো, বাট ডু ফলো লিঙ্ক গুলোর সাথে কিন্তু রেল ইকুয়াল টু নো ফলো অ্যাট্রিবিউট থাকে না। সো গুগল রোবট খুব সহজেই ওই লিঙ্ক গুলোকে ফলো করতে পারে। তো এই জন্য এই লিঙ্ক গুলোকে ডু ফলো লিঙ্ক বলা হয়। তো আমরা এমন এমন সাইট থেকে লিঙ্ক নেওয়ার চেষ্টা করব যে আমাদের লিঙ্কটা, ব্যাকলিঙ্কটা যেন ডু ফলো হয়। যেমন আমরা যদি quora.com থেকে কোশ্চেন অ্যান্সারিং এর মাধ্যমে আমাদের সাইটে ব্যাকলিঙ্ক নিই, তাহলে সেই লিঙ্কটা হবে হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। কারণ কুয়ারার সমস্ত লিঙ্কই হচ্ছে নো ফলো, সমস্ত এক্সটার্নাল লিঙ্কই হচ্ছে নো ফলো। বাট আমরা যদি কিছু কিছু মানে প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট আছে, যে সাইটগুলো থেকে আমরা লিঙ্ক পাইলে সেই লিঙ্কগুলো অবশ্যই ডু ফলো লিঙ্ক হবে, সেগুলো কখনোই নো ফলো লিঙ্ক হবে না। তারপরে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং খুব দারুণ একটা কাজ, যিনি মানে ব্যাকলিঙ্কের সিস্টেম। অনেক অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলোতে খুব সুন্দর সুন্দর আর্টিকেল পাবলিশ করা হয়। যেমন আমি একটা ওয়েবসাইট উদাহরণ আপনাকে দেখাচ্ছি আপনাদের, যেমন হচ্ছে সে আমি ফোর্বস এর কথাই বলি আর কি। তো ফোর্বস কিন্তু মানে ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বড় একটা কি বলে আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট, বা প্রেস রিলিজ ওয়েবসাইটও বলতে পারেন। তো এটাকে আসলে গেস্ট পোস্টিং সাইট হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা গেস্ট পোস্টিং সাইটে রাইট ফর আস কথাটা লেখা থাকে। তো আপনি চাইলে এই সমস্ত সাইটেও আপনার আর্টিকেলটা সাবমিট করতে পারেন, এবং আপনার আর্টিকেলটা যখন আপনি সাবমিট করবেন, তখন আপনার আর্টিকেলটা রিভিউ করবে, করে এখানে পাবলিশ করে দিবে, যদি সবকিছু আপনার আর্টিকেলের
ঠিকঠাক থাকে আর কি। তো এই জন্যই আমরা আসলে এই ধরনের পোস্ট গেস্ট পোস্ট বলতেছি, মানে অ্যাজ এ গেস্ট আমি এই সাইটের মধ্যে একটা পোস্ট করে দিব, এটাকে বলা হয় হচ্ছে গেস্ট পোস্ট। তো আমরা যদি এখানে মানে গুগলে এইভাবে সার্চ দিই যে ফোর্স গেস্ট পোস্ট বা গেস্ট কন্ট্রিবিউটর, এরকম অনেক গেস্ট পোস্ট বা গেস্ট কন্ট্রিবিউটর পাওয়া যাবে যারা ফোর্বসে আর্টিকেল পাবলিশ করে। কালকের ক্লাসটা তো একবারে পানির কালকের ক্লাসটা সর্বোচ্চ সহজ ক্লাস ছিল। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, শেষের দিকে ব্রিফ দেবো নিয়ে, আমি আগে এটা শেষ করি তারপরে, হ্যাঁ। গেস্ট পোস্টিং এ জাস্ট একটা আর্টিকেল আছে। তো প্রত্যেকটা গেস্ট পোস্টে রাইট ফর আস কথাটা লেখা থাকে এবং সেখানে আপনি আর্টিকেল সাবমিট করতে পারবেন, করে সেখান থেকে লিঙ্ক নিতে পারবেন। যাই হোক, তো আমরা পরবর্তীতে ধীরে ধীরে দেখবো, এখান থেকে হয়তো বা সবগুলো মানে ক্যাটাগরি আমরা দেখবো না, কারণ হচ্ছে যে আমরা এখানে এসইও কোর্স করতেছি না, আমরা করতেছি ডিজিটাল মার্কেটিং এর কোর্স। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও যেটুকু জানা দরকার আমরা সেটুকুই জানবো, এর বেশি আসলে আমাদের আর আগানো হবে না। তো এটা যদি এসইও কোর্স হতো তাহলে আমি হয়তো আপনাদের সাথে পুরোপুরি সবকিছু একবারে এ টু জেড আলোচনা করতাম। ভিপিএন এর পার্টটা বুঝাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভিপিএন এর পার্টটা ক্লাসের শেষে, এখন না। তো দেখেন, আমরা আসলে আর খুব বেশি ব্যাকলিংকের ক্যাটাগরি নিয়ে এখানে আগাবো না। আমরা ইনফোগ্রাফিক সাবমিশনটা আর কালকের ক্লাসে হয়তোবা আমরা এই ডকুমেন্ট শেয়ারিংটা দেখবো, আর সাথে গেস্ট পোস্টিংটা অল্প করে দেখায় দিব, দিলে আমাদের কালকে এসইওর ক্লাস শেষ, পুরোপুরি ভাবে শেষ। আমরা এসইও তে আর থাকতেছি না, আমরা নেক্সট দিন চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, ঠিক আছে। তো আমাদের এসইওর পার্টটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আর বাকি যে পার্ট গুলো থাকবে, আপনাদের যদি আরো কারো জানার আরো ইচ্ছা থাকে তাহলে হয়তো বা এই বইটা পড়ে নিতে পারেন ভালো করে, তাহলে হয়তো বা আপনারা খুব সুন্দরভাবে এটা পারবেন আর কি। তো দেখেন, আমি শুরু থেকে শুরু করি। প্রথম যে ধাপ সেটা হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিশন। ইনফোগ্রাফিক সাবমিশন কি? একটি ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করি, তাই না? যেমন হচ্ছে ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, আর্টিকেল, ইমেজ, এভরিথিং আমরা আমাদের সাইটের মধ্যে দেই। কিন্তু এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কন্টেন্ট হলো ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক কি, আপনি যদি একটু সার্চ দেন যে আছে, ধরুন আমি এভাবে সার্চ দিই যে এসইও ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক হচ্ছে যে মনে কোনো একটা ইনফরমেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বুঝতে পারছেন? মানে কোন একটা ইনফরমেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যেমন এই যে এইটা কিন্তু একটা ইনফোগ্রাফিক, 7 ওয়েজ টু ইমপ্রুভ এসইও র্যাঙ্কিং। মানে এসইও র্যাঙ্কিং ইমপ্রুভ করার জন্য 7টা ওয়ে, দেখেন খুব সুন্দরভাবে গ্রাফিক্যালি জিনিসগুলো বুঝাই দিচ্ছে কিন্তু, হ্যাঁ। তো এইভাবে মানে খুব কম ইনফরমেশনের মাধ্যমে একটা জিনিস আমরা রিপ্রেজেন্ট করব। বাট এই জিনিসটা দেখে মানুষটা যে ভিজিটর এই জিনিসটা দেখবে বা পড়বে, সে কিন্তু অনেক বেশি ইনফরমেশন পাবে, কারণ আমি এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করছি আর কি। তো এখানে কথা খুব কম থাকবে, বাট এখানে আমরা রিপ্রেজেন্ট করব অনেক কিছু, একটা পুরো ব্যাপার যেন বুঝতে পারা যায় এই জিনিসটা দেখে আর কি, হ্যাঁ। তো এটা বানানো আসলে একটু থিঙ্কিং এর বিষয়, একটু চিন্তাও করতে হবে যে আপনি আসলে কি ধরনের ইনফোগ্রাফিক বানাচ্ছেন, ঠিক আছে। তো আমরা এই ইনফোগ্রাফিকটা বানাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যাকলিং করার জন্য, কারণ আমরা যদি এরকম ইনফোগ্রাফিক বানাই, বানানোর পরে
এই সমস্ত ইনফোগ্রাফিক চাইলে আমরা বিভিন্ন ইনফোগ্রাফিক সাবমিশন সাইটে সাবমিট করতে পারবো এবং সাবমিট করার সাথে সাথে আমাদের সাইটের জন্য আমরা ব্যাকলিংক নিয়ে নিতে পারবো। তো এখন প্রশ্ন উঠতে পারে যে এই ইনফোগ্রাফিকটা আমরা বানাবো কিভাবে, বা আমরা কোথা থেকে বানাবো, বা কি টপিকের উপরে বানাবো, তাই না? বুঝলাম যে ইনফোগ্রাফিকটা বানাতে হবে এসইও এর উপরে, যেহেতু আমরা কাজ করতেছি এসইও নিয়ে। বাট আমার ক্লায়েন্টের সাইট যদি অন্য ধরনের হয়, আমার সাইট ক্লায়েন্টের সাইট যদি ফার্মাসি বা ক্লিনিক্যাল হয়, তাহলে আমাকে এই ধরনের ক্লিনিক্যাল বা ফার্মাসি রিলেটেড কোনো ইনফোগ্রাফিক বানাতে হবে। সো যে ক্লায়েন্টের যে কাজ, যে ক্লায়েন্টের যে টপিক, সেই টপিকের উপরে আপনাকে এই ধরনের ইনফোগ্রাফিক বানাতে হবে। সো আমি অ্যাজ এ ডেমো হিসেবে এই এসইও ইনফোগ্রাফিকটা আপনাদের বানায় দেখাবো আজকে। তো এই এসইও আমি বুঝলাম যে এটা মেইন টপিক, বাট এই এসইও টপিকের মধ্যে থেকে আবার অনেক কিন্তু সাব টপিক আছে বা পপুলার কন্টেন্ট আছে। তো কোনটাকে টার্গেট করে আসলে আমি ইনফোগ্রাফিকটা বানাবো, এটা কিন্তু একটা বোঝার বিষয়। তো ইনফোগ্রাফিকটা বানানোর আগে সবসময় পপুলার কন্টেন্ট গুলো খুঁজে নেবেন, যে কোন কন্টেন্টটা পপুলার আর কি, ঠিক আছে? তো আহ পপুলার কন্টেন্ট কিভাবে খুঁজে বের করে, আমি আপনাদেরকে কিন্তু একটা ওয়েবসাইট দেখাইছিলাম, সেই ওয়েবসাইটের নাম ছিল হচ্ছে বাসসুমো.কম। তো বাসসুমো সম্বন্ধে হয়তো বা আপনারা অনেক পরিচয় হতে হয়েছে না, আমি হয়তো ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে আপনাদেরকে এই বাসসুমোর সাথে কিন্তু পরিচয় করাই দিছি। তো বাসসুমোটা আমি এখানে দেখি আমার হয়তো ওয়ার্ডপ্রেসের যে ইয়েটা আছে এটার মধ্যে হয়তো আমার বাসসুমো থাকবে সম্ভবত। বাসসুমো ডিরেক্ট অ্যাক্সেস। তো বাস্তবমতে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন, করে আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু বাস্তবমতে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এছাড়া আপনাদের যদি ফেসবুক আইডি, আমি তো আপনাদেরকে অনেকগুলো ফেসবুক আইডি খোলা শিখাইছি, তাই না? তো একটা একটা করে ফেসবুক আইডি দিয়ে একটা একটা করে বাস্তব অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? মানে ট্রায়াল অ্যাকাউন্ট নিতে পারবেন আর কি ফ্রিতে। কারণ বাস্তব ভেরিফিকেশনই করা হচ্ছে দুইটা, একটা ভেরিফিকেশন হচ্ছে ফোন ভেরিফিকেশন, একটা হচ্ছে ফেসবুক আইডি ভেরিফিকেশন, ঠিক আছে? তো আমার এখানে যেটা দেখতেছেন এটা আসলে আমার গ্রুপ বাই এসিওর, কারণ আমি এটা সেল করি তো। সো এটা আমার একটা পেইড অ্যাকাউন্ট আর কি, অনেক টাকা দিয়ে কেনা অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা নট এ ট্রায়াল অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে বাস্তবো, এখান থেকে আসলে আমরা পপুলার সেই কন্টেন্ট গুলো খুঁজে বের করবো, যে কন্টেন্টের উপরে আসলে আমরা ইনফোগ্রাফিক বানাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, এখন এখানে কিন্তু একটা টপিক দেওয়া আছে বা একটা কন্টেন্ট দেওয়া আছে, এসইও ফর এ ওয়েবসাইট রিভ্যাম্প প্রজেক্ট। এটা কিন্তু একটা টপিক, এই টপিকের উপরে দেখেন একটা ইনফোগ্রাফিক বানানো আছে, টেকনোলজি, ডিজাইন, স্ট্রাকচার, কন্টেন্ট, একবারে খুব সুন্দরভাবে 6টা স্টেপ কিন্তু দেওয়া আছে, এবং প্রত্যেকটা স্টেপের একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। তো এটা বুঝে, এটা পড়ে কিন্তু একজন ভিজিটর অনেক কিছু বুঝতে পারবে। তারপর তারপর আরো কত কত ইনফোগ্রাফিক আছে, এই যে এটা একটা ইনফোগ্রাফিক দেখেন এখানে কত কথা লেখা আছে দেখুন কিসের উপরে। অ্যাট্রাক্ট, পড়াই যায় না। এই ইনফোগ্রাফিক গুলো এরকম ছোট আর লম্বা হয় আর কি, যার কারণে এটা পড়া খুব কঠিন। এই যে এটা একটা এটা বেনিফিট অফ ইনফোগ্রাফিক, এটা ইনফোগ্রাফিক নিয়ে একটা ইনফোগ্রাফিক বানানো হয়েছে। আচ্ছা, তারপর এই যে দেখেন এসইও ইনফোগ্রাফিক এর একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট, যে এই ফরম্যাটে এসইও ইনফোগ্রাফিক হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনি যদি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে আপনি ইনফোগ্রাফিকটা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে খুব সুন্দরভাবে বানায় ফেলতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমাদের এইখানে যারা কোর্স করতেছে তারা সবাই তো আম, কি বলে অ্যাডোব ইলাস্ট্রেটর এক্সপার্ট না, তাই না? অথবা তারা সবাই তো ফটোশপ এক্সপার্ট না। তো আপনারা তাহলে কিভাবে বানাবেন? তো চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদের ক্যানভা কিভাবে পেইন্ট করে সেটা শিখাই দিচ্ছি, তাই না? আপনাদের কি মনে আছে ক্যানভা কিভাবে পেইন্ট করে? হ্যালো, একটু বলেন তো দেখি, ক্যানভা কিভাবে পেইন্ট করে এটা মনে আছে কিনা আপনাদের? ও
আপনাদেরকে দেখাই নাই ক্যানভা কিভাবে পেইড করে? ও আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে তাহলে আজকে ক্যানভা পেইড করাও শিখাই দিচ্ছি। তাহলে আপনারা ক্যানভার যে $15 পার মান্থ যে প্ল্যানটা আছে ওইটা ফ্রিতে নিয়ে নিতে পারবেন, 1 টাকাও দিতে হবে না। এবং ক্যানভার যে মিলিয়ন মিলিয়ন ইমেজ আছে, ফরম্যাট আছে, সমস্ত কিছু আপনারা মানে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, একদম ফ্রিতে। ওকে, তো আমি আপনাদেরকে এটা শিখাই দিব, কিন্তু শর্ত হচ্ছে যে এই মেথড গুলো কখনো বাইরে ছাড়তে পারবেন না, ঠিক আছে। তো এই মেথড গুলো যদি বাইরে ছাড়েন তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ ভেবে দেখেন যে আসলে আমার দায়িত্ব কিন্তু এই এসইওর কোর্সটা জাস্ট আপনাদের দেখাই দেওয়া, এসইওর কাজটা শিখাই দেওয়া বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো দেখাই দেওয়া। আমার কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু শেখানোর কোনো কথা না। তারপরে আমি আপনাদেরকে কেন এই জিনিসগুলো শিখাই দিই, যেন আপনাদেরকে কোনো টাকা খরচ না করতে হয়, ঠিক আছে। আপনাদের যেন এই জিনিসগুলো মানুষের কাছ থেকে কিনতে না হয়, ঠিক আছে। এই জন্য আমি মেথড গুলো শিখাই দিই। কারণ কাজ করতে গেলে না লাগে এই জিনিসগুলো। যে গ্রাফিক ডিজাইনের কাজ করে সে কোনোদিনও বলতে পারবে না যে আমার ক্যানভা লাগে নাই। একটু না একটু হলেও লাগছে, তার ডিজাইনের আইডিয়াটা দেখার জন্য হলেও লাগছে, ঠিক আছে। যাই হোক, তো প্রথমে আমরা একটা ভালো পপুলার কন্টেন্ট খুঁজে বের করি, যে কন্টেন্টের উপরে আমরা ইনফোগ্রাফিকটা বানাবো। ক্যানভা পর্যন্ত আমরা পরে যাচ্ছি, হ্যাঁ। তো প্রথম ধাপ হচ্ছে আমাদের কন্টেন্ট খুঁজে বের করা, যে কোন কন্টেন্টের উপরে আমরা বানাবো। তাহলে আমরা চাচ্ছি যে একটু পপুলার কন্টেন্ট খুঁজে বের করে নিতে, যে পপুলার কন্টেন্টটা a charge on your card failed. We tried to charge your card, but unfortunately your bank rejected the payment. হ্যাঁ, ঠিকই আছে, রিজেক্ট করে দিবে। আচ্ছা, তো আমরা এখানে বাস্তবর যে কন্টেন্ট আছে, কন্টেন্টের এখানে যে ওয়েব কন্টেন্ট অ্যানালাইজার আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ওয়েব কন্টেন্ট অ্যানালাইজারের অপশনটা পেয়ে যাব। সো এখান থেকে আমরা এসইওর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা ইয়ে করবো। সো জাস্ট এখানে আমি এসইও লিখে সার্চ করলেই হবে আর কি, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করলেই হবে, বা এসইও সার্ভিস লিখে আমরা সার্চ করি। ওকে, তো এসইও সার্ভিস লিখে যখন আমি এখানে সার্চ করব তখন দেখেন আমি অসংখ্য অসংখ্য কন্টেন্ট পেয়ে যাব। প্রায় 10,000 কন্টেন্ট আমি পেলাম, যে কন্টেন্ট গুলো বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট, এবং এই কন্টেন্ট গুলোর কেমন এঙ্গেজমেন্ট আছে এবং কোন কন্টেন্ট কতটা পপুলার সোশ্যাল মিডিয়াতে সেটাও আমি এখান থেকে বুঝতে পারছি। এই যে এই কন্টেন্টটা ফেসবুকের এঙ্গেজমেন্ট হচ্ছে 31,000, যার লাইক আছে মাত্র একটা, বাট শেয়ার হয়েছে প্রায় 20,000, কমেন্ট হয়েছে প্রায় 10,000। তারপরে টুইটারে শেয়ার হয়েছে 28টা, পিন্টারেস্টে শেয়ার হয়েছে 32,000, রেডিটে কোনো এঙ্গেজমেন্ট নাই। আর একটা লিঙ্কে শেয়ার হয়েছে, আর টোটাল এভারগ্রিন স্কোর হচ্ছে এটার 1, আর টোটাল এঙ্গেজমেন্ট হচ্ছে প্রায় 63,000। সো আমরা কিন্তু এই কন্টেন্টের পপুলারিটি এখান থেকে পড়ে বুঝে গেলাম। ঠিক এই কন্টেন্টের পপুলারিটিটাও কত সেটা বুঝে গেলাম আমরা, তাই না? তো এইভাবে দেখেন, আম, এই যে এটা 7,000 এঙ্গেজমেন্ট, এখানে আবার লাভ রিয়াক্ট কতগুলো দিছে, অ্যাংরি কতগুলো, সেগুলো দেখতে পারবো। আহ, কেউ এখানে হাহা রিয়াক্ট দেয় নেই, স্যাড রিয়াক্ট দেয় নেই, সবাই অ রিয়াক্ট দিছে। খুব মজার একটা জিনিস, তাই না? 7% অ রিয়াক্ট দিছে এখানে। তো আরেকটা জিনিস এখান থেকে দেখা যায় সেটা হচ্ছে, ধরেন আমি এই কন্টেন্টটাই বললাম যে রুফিং এসইও এজেন্সি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস ফর রুফার্স, রুফিং মার্কেটিং এজেন্সি, বা এটা আমি ধরলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এজেন্সি ট্রাস্টেড এসইও সার্ভিস, ইডি ডিজিটাল। তো এই কন্টেন্টটা ইডি ডিজিটাল ডট সিও ডট জেড, এই কন্টেন্টটা কারা কারা টুইটারে 7টা শেয়ার হয়েছে, তাই না? তো কারা কারা শেয়ার করছে আমি কিন্তু তাদেরকে দেখতে পারবো এখান থেকে। আমি যদি ভিউ টপ শেয়ার আর ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এই যে এই কন্টেন্টটা কোন কোন ব্যক্তি তাদের টুইটার প্রোফাইলে শেয়ার করছে। সো আমি কিন্তু শেয়ারারদেরও দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি। পরবর্তীতে আমি যদি এই কন্টেন্টের উপরে একটা ইনফোগ্রাফিক বানায় ফেলি, এবং সেই ইনফোগ্রাফিকটা কিন্তু আমি চাইলে এই সমস্ত ব্যক্তিদের টুইটারের মাধ্যমে মেসেজ দিয়ে পাঠিয়ে দিতে পারবো। এবং যখন আমি এদেরকে টুইটারের মাধ্যমে মেসেজ দিয়ে পাঠাবো তখন আমি এদেরকে বলতে পারি যে তুমি এই কন্টেন্টটা ইন্টারনেটে সার্চ শেয়ার করেছিলা, তো তুমি আমি এই কন্টেন্টের উপরে খুব সুন্দর একটা ইনফোগ্রাফিক বানাইছি, তুমি চাইলে কিন্তু এই কন্টেন্টটা শেয়ার করে দিতে পারো তোমার টুইটার প্রোফাইলে, এই ইনফোগ্রাফিকটা শেয়ার করে দিতে পারো। সো এখান থেকে অনেকেই কিন্তু রেসপন্স করবে। তো এটাকে বলা হয় হচ্ছে অর্গানিক আউটরিচ, বা অ্যাডভান্স আউটরিচ, বা ইমেল আউটরিচ বলা হয় এটাকে।
তো এটা আউটরিচ সিস্টেম, এটা এক ধরনের অ্যাডভান্স ব্যাকলিংক মেক করার একটা ওয়ে। তো আমরা পরে দেখবো, আমরা আগে আমাদের বেসিক যেটা আছে সেটাকে শিখে নিই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি বাস্তবতে কেন আসছি এবং বাস্তব থেকে আমি এই কিওয়ার্ডটা লিখে কেন সার্চ করছি। কারণ হচ্ছে এই কিওয়ার্ডের উপরে আমি একটা কন্টেন্ট খুঁজে বের করতে চাচ্ছি এবং সেই কন্টেন্টটা কতটুকু পপুলার সেটা জানতে চাচ্ছি এবং সেই কন্টেন্টের উপরে একটা ইনফোগ্রাফিক বানানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। ঠিক আছে? তো এক কাজ করি, আমি দেখি কোন কন্টেন্টটা নেওয়া যায়। কন্টেন্টটা খুব অগুছালো, ভাল লাগছে না। Fully popular e-commerce MS platform, e-commerce services, Matt Jackson, e-commerce SEO services। ঠিক আছে, এই কন্টেন্টটা দিয়ে হবে, হ্যাঁ। এটা দিয়ে একটা ভালো ইনফোগ্রাফিক বানানো সম্ভব, আমি আমি আশা করতেছি আর কি। তো আমরা এই কন্টেন্টটা নিলাম, এটার এঙ্গেজমেন্ট হচ্ছে প্রায় 5,000-এর কাছাকাছি। সো সমস্যা নাই, এই কন্টেন্টের উপরে ইনফোগ্রাফিকটা বানালে ভালোই হবে। ঠিক আছে, এর ইনফোগ্রাফিকটা বানায় তাহলে এরাই সাবমিট করতে পারি চাই। এই কন্টেন্টটা কি টুইটারে শেয়ার হয়েছে? একটু দেখে আসি তো। না, টুইটারে কোনো শেয়ার হয়নি, সমস্যা নেই। ওকে, কন্টেন্টটা নিলাম, এখানে আসি। তো আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমরা এই কন্টেন্টটার উপরে একটা সুন্দর ইনফোগ্রাফিক বানাবো। জাস্ট কন্টেন্ট আমরা বাস্তব থেকে বেছে নিয়ে চলে আসলাম, এরপরে আমাদের আর বাস্তবতে কোনো কাজ নাই, হ্যাঁ। তো এখন আমরা ফার্স্ট ধাপ শেষ করছি, কন্টেন্ট চুজ করা হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে আমরা আসলে এই ইনফোগ্রাফিকের ফরম্যাটটা কি হবে সেটা আমাদেরকে আসলে খুঁজে বের করা লাগবে, খুঁজে বের করা দরকার আসলে কোন ফরম্যাটের উপরে আসলে ইনফোগ্রাফিকটা আমরা বানাবো। আসলে তাহলে এখানে অনেক রকমের ফরম্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো কি টপিকের উপরে বানাবো সেটা তো আমরা নিয়ে ফেললাম ডিসিশন যে আমরা ই কমার্স এসইও সার্ভিসের উপরে একটা ইনফোগ্রাফিক বানাবো। সো এখন আমরা এই ফরম্যাটটা খুঁজি। তো এই ফরম্যাটটা যদি আমরা নিতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যানভার হেল্প নিতে হবে। ওকে, তো এই যে এটা হচ্ছে ক্যানভা, ক্যানভার এই অ্যাকাউন্টটা আমি এখন মানে একটা ফ্রি অ্যাকাউন্ট কিভাবে মানে পেইড করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন শিখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট সাইন আপ এ ক্লিক করতে হবে, সাইন আপ এ ক্লিক করার পরে সাইন আপ উইথ মেইলে ক্লিক করবেন, হ্যাঁ। তারপরে এখানে মেইলটা দিতে হবে আপনার, যে কোনো একটা মেইল, আপনার পছন্দ মতো একটা মেইল এখানে দিবেন। আমি আপাতত দেখি একটা টেম্পোরারি মেইল এখান থেকে আমি নিয়ে দিচ্ছি। সমস্যা নয়, আমি এই ক্যানভা অ্যাকাউন্টটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। আমি একটা নাম দিলাম। গেট স্টার্টেড, ইটস ফ্রি। তো দেখেন আমি এখানে একটা ক্যানভার অ্যাকাউন্ট খুলে ফেলছি, মানে কি বলে পার্সোনাল দিলাম। তারপরে এইখানে দেখেন নিচে লেখা আছে ট্রাই ইট ফর ফ্রি 30 ডেজ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে
আমি আমাকে এখানে পেমেন্ট করতে বলতেছে। আমি এখানে মান্থলিটা সিলেক্ট করলাম, $12.5 পার মান্থ। এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম আর কি। হ্যাঁ, তার আগে ক্যানভার মেইলটা একটু কনফার্ম করে নিতে হবে এখান থেকে। এটা লাগবে, এটা কেটে দিই। আচ্ছা, তারপরে এখানে কার্ড নাম্বার বসাতে হবে। তো সমস্যা নাই, আমি আপনাদেরকে কার্ড দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এই কার্ড দিয়ে এটা করতে পারবেন, নো প্রবলেম। পাচ্ছে, এখনো পর্যন্ত পারচেস কমপ্লিট হলো না। আচ্ছা, আমরা এটাকে ইনকগনিটো মোডে ওপেন করি। ওপেন করে আমরা আরেকটা মাস্টার কার্ড দিই, কারণ বর্তমানে যে মাস্টার কার্ডটা দেওয়া আছে সেই মাস্টার কার্ডটার মধ্যে একটু প্রবলেম আছে। মাস্টার কার্ডটা অনেকবার ব্যবহার করে ফেলছি তো ক্যানভাতে, এই কারণে ক্যানভা এটা ধরে ফেলার সম্ভাবনা আছে। হ্যাঁ, না না না, এটা আমি যে ক্রেডিট কার্ড দিব শুধু সেই ক্রেডিট কার্ড, এই যে এটা এই ক্রেডিট কার্ড। আপনি পার্সোনালি এটা কিনলে পরের মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু $12.5। আপনি কি দিবেন সেই $12.5? হ্যাঁ, যেটা লাগান সেটা থেকেই কেটে নেবে। হ্যাঁ, ক্যানভা পেমেন্ট গেটওয়েটা স্লো হয়ে গেছে, কেমন জানি স্লো হয়ে গেছে, পুরোপুরি স্লো। খালি ঘুরে খালি ঘুরে। কেমনটা লাগে?
স্লাইড শেয়ার আছে। ফেসবুকে এখানে দেখাচ্ছে হুদাই, আসলে ওইটা ফেসবুক কোনো ইনফোগ্রাফিক সাবমিশন ওয়েবসাইট না। ফ্লিকার, বিহ্যান্স, ভিজুয়ালি, এই যে ইনফোগ্রাফিক জার্নাল ডট কম, ইনফোগ্রাফিক আর্কাইভ ডট কম, তারপরে ইলার্ন ইনফোগ্রাফিক ডট কম, ইনফোগ্রাফিক শোকেস ডট কম। ওয়েবসাইট গুলো একটু দেখি ভালো করে, তাহলেই হবে। এখন আমার কি নেটই স্লো নাকি ক্যানভাস স্লো বুঝতেছি না। ঠিকই আছে, আমার ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, এই যে এটা একটা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট, গ্রাফস ডট নেট। তারপর ইনফোগ্রাফিক্স আর্কাইভ, এটা একটা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট। তো একটা ওপেন করি, একটা ওপেন করে একটু বুঝলেই হবে। এটা এখনো হলো না। আচ্ছা, এটা না হলে যদি খুব বেশি দেরি করে তাহলে আমাদের কাছে পেইড অ্যাকাউন্ট আছে, আমরা লগ ইন করে ফেলবো। হ্যাঁ? তো দেখেন গ্রাফস ডট নেটে আমাদের ইনফোগ্রাফিক্স সাবমিট করতে গেলে ভালো টাকাই খরচ হবে। আহ আসলে আমাদের ফ্রি ইনফোগ্রাফিক সাবমিশন সাইট গুলো বের করতে হবে, যেগুলোতে আমরা ফ্রিতে সাবমিট করতে পারবো। হ্যাঁ? আমরা একটু সাইটটার হোম পেজ থেকে ঘুরে আসি। আচ্ছা, যেখানে যাই সব একই রকম দেখতে। এটা হচ্ছে ইনফোগ্রাফিক আর্কাইভ ডট কম। তো এটা একটা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট। তার হোম পেজে গিয়ে দেখেন আমরা কত কত ইনফোগ্রাফিক দেখতে পাচ্ছি। ইনফোগ্রাফিক গুলোর সাথে আমরা টাইটেল দেখতে পাচ্ছি, কন্টেন্ট আছে, তাই না? কত কিছু আছে। এবং এই সাইটের মধ্যে দেখেন সাবমিট ইনফোগ্রাফিক কথাটা লেখা আছে। তো আমরা যদি এখানে ইনফোগ্রাফিক বানানোর পরে এখানে ইনফোগ্রাফিকটা সাবমিট করি তাহলে আমাদেরটাও হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে, বাট অ্যাপ্রুভ হওয়ার জন্য কিছু নিয়ম আছে। এটা হচ্ছে যে অনলি সাবমিট ইনফোগ্রাফিক দ্যাট আর হাই কোয়ালিটি ডিজাইন, মানে যে সমস্ত ডিজাইন হাই কোয়ালিটি হবে, এবং they also have a accompanied by a written introduction that contains between 300 to 500 words. We also accept free infographic submission. এরা free infographic submission accept করে। If you are not utilizing infographic to market your brand, don't worry any longer. Contact a professional to help the design and submit your masterpiece. তো এখানে এদের কাছে প্রফেশনাল আছে, চাইলে এদেরকে দিয়ে আমরা ইনফোগ্রাফিকটা বানায় নিতে পারবো, এনে সাবমিট করতে পারবো। আহ, তো এদের প্যাকেজ আছে। আমরা যদি $22 প্যাকেজটা কিনি তাহলে আমরা হচ্ছে আমাদের এই ইনফোগ্রাফিকটা এরা 3 থেকে 5 দিনের মধ্যে সাবমিট করে দিবে এবং কোনো সোশ্যাল মিডিয়া প্রফেশনাল হবে না। যদি আমরা $34 দিই তাহলে 1-2 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে, আর যদি $44 দিই তাহলে 24 আওয়ারের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এবং এরা একটা সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করে দিবে, যে সোশ্যাল মিডিয়াতে 65,000 প্লাস ফলোয়ার আছে। ঠিক আছে? তো এটা কিন্তু একটা ভালো জিনিস। আর আমরা যদি ফ্রিতে সাবমিট করি তাহলে কি হবে? আর ইউ লুকিং ফর এ ফ্রি ইনফোগ্রাফিক সাবমিশন? While we accept free submission, please follow this guideline to current application. তো ওরা কিছু গাইডলাইন দিছে, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের ইনফোগ্রাফিকটা ডিজাইন ভালো হতে হবে, 300 থেকে 500 ওয়ার্ডের হেডিং থাকতে হবে, তারপর হচ্ছে লিস্ট। আচ্ছা, ফাইনালি এবং আমাদের ইনফোগ্রাফিকের সাথে কিছু কন্টেন্টও দিতে হবে। ফাইনালি অল ইনফোগ্রাফিক উইল বি রিভিউড
নো গ্যারান্টিড পাবলিকেশন। ওরা সবকিছু রিভিউ করবে কিন্তু কোনো গ্যারান্টি নাই যে পাবলিশ করবে কিনা। ইফ ইউ ডিসাইড টু পাবলিশ ইউর ইনফোগ্রাফিক, ইউ উইল রিসিভ এ কনফার্মেশন মেইল। যদি ডিসাইড করে বা এই ইনফোগ্রাফিক্স আর্কাইভ যদি মনে করে যে আমাদের এই ইনফোগ্রাফিক ফ্রিতে যেটা দিছে এটা সাবমিট করা আসলে সম্ভব বা সাবমিট করা উচিত, তাহলে এরা আমাদেরকে পরবর্তীতে মিলে জানাই দিবে যে আপনার ইনফোগ্রাফিকটা আমরা পাবলিশ করে ফেলছি। তো আমরা যদি ফ্রিতে সাবমিট করতে চাই তাহলে এখানে ফ্রি সাবমিশনে ক্লিক করতে হবে। ফ্রি সাবমিশনে ক্লিক করে আমাদের জাস্ট নাম, আমাদের ইমেইল, আমাদের কোন কোম্পানির আমরা কাজ করি সেটা, আর হচ্ছে এটা ইনফোগ্রাফিকের টাইটেল, মানে আমরা যে ইনফোগ্রাফিকটা বানাইছি সেই ইনফোগ্রাফিকের টাইটেল কি, সেই ইনফোগ্রাফিকের ইউআরএল কি। ইউআরএল মানে হচ্ছে যে আমরা ইনফোগ্রাফিকটা বানানোর পরে আমরা ইনফোগ্রাফিকটা একটা ওয়েবসাইটের মধ্যে জমা করে রাখবো, রেখে সেই ইনফোগ্রাফিকের একটা ইউআরএল হবে, সেই ইউআরএলটা আমরা বিভিন্ন জায়গায় আমরা এভাবে সাবমিট করব, তো যেখানে অ্যাপ্রুভ হয় আর কি। ঠিক আছে? তো এইরকম সাইটগুলো, প্রত্যেকটা সাইটের মধ্যেই এই ধরনের ইনফোগ্রাফিক সাবমিশন ওয়ে আছে, এবং এখানে পরে পরে দেখতে পারবেন ডোমেইন অথরিটি হচ্ছে এটার 20, এটাতে $25 লাগে। তারপরে প্রত্যেকটা এখানে ফ্রি প্ল্যানও আছে, আবার $9 দিয়েও হয়, এটার নাম হচ্ছে ইনফোগ্রাফিক বি। এটাতে ফ্রি প্ল্যানও আছে, আপনি চাইলে ফ্রিতেও সাবমিট করতে পারবেন $9.5। কুল ইনফোগ্রাফিক, এখানে যদি ইনফোগ্রাফিক সাবমিট করতে যান এটা টোটালি ফ্রি। সো আমরা এটা একটু দেখে আসি তাহলে। তো আমাদের লাগবে হচ্ছে ফ্রি ইনফোগ্রাফিক সাবমিশন ওয়েবসাইট গুলো। হ্যাঁ, ক্যানভা কি হয়েছে আদৌ? আচ্ছা, আমার এখানে মেবি নেট প্রবলেম করতেছে, এটা ভিপিএন ধরাইতে হবে এটাকে, কিছু করার নেই। হ্যাঁ, কার্ড নাম্বারে যে এটা দিতে পারেন চাইলে। আমি কার্ড আপনাদের আরো কয়েকটা দিবনি, 8-10টা কার্ড দিবনি, বুঝছেন? ওই 8-10টা কার্ড দিয়ে আপনারা করতে পারবেন। ফুল ইনফোগ্রাফিক্স। মেজাজটা খারাপ হচ্ছে ক্যানভার উপরে। এত স্লো হলো কিভাবে এই সাইটটা এত দ্রুত? কালকেও আমি এই অ্যাকাউন্টটা কিনছি। আমার মনে হয় আমার নেটটাই স্লো, ঘুরতেছে সবগুলো সাইট। আচ্ছা, এই যে এটার নাম হচ্ছে কুল ইনফোগ্রাফিক। এই কুল ইনফোগ্রাফিকের মধ্যে আমরা ইনফোগ্রাফিক সাবমিট করতে পারবো। তো দেখি কোথায় ইনফোগ্রাফিক সাবমিশনের কথা লেখা আছে। মানে প্রত্যেকটা সাইটেই এই ইনফোগ্রাফিক সাবমিশনের কথাটা লেখা থাকবে আর কি, না থাকলে হবে না। এই যে ইনফোগ্রাফিক বিতে আছে যে সাবমিট ইনফোগ্রাফিক কথাটা লেখা আছে। তো অন্যরা যেভাবে ইনফোগ্রাফিকটা সাবমিট করছে, তো আমরাও চাইলে আমাদের ইনফোগ্রাফিকটা এই সেম ভাবে আমরা সাবমিট করতে পারি। ক্যানভাটা পরে দেখতেছি। কার্ড বসাইছেন? আচ্ছা, এটা বসান।
আমার এই পিসিটাতে উইন্ডোজ মানে না দিলেই না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। দাঁড়ান, এর সিস্টেম করতেছি। এর সিস্টেম করতে হবে ব্রেভ ব্রাউজার থেকে। ব্রেভ ব্রাউজার হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারের রাজা। কি লেখা যায়? ও, আবার এই ক্রোম ব্রাউজারের সমস্যা থাকতে পারে। কোথাও না কোথাও একটা সমস্যা আছে। তো দেখেন, আমরা ক্যানভার একটা পেইড অ্যাকাউন্টে ঢুকে গেলাম এখন। এটা কিন্তু পুরোপুরি ভাবে একটা পেইড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো উম, এটা কিভাবে পেইড অ্যাকাউন্ট? এখানে যদি অ্যাকাউন্ট সেটিং এ যান, বিলিং এন্ড টার্মস এ যদি যান, তাহলে এখানে দেখবেন একটা কার্ড বসানো আছে। আর সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের ক্যানভা প্রো। আর এটা আগস্টের 29 তারিখে শেষ হয়ে যাবে, হ্যাঁ। এটা ইয়ারলি প্ল্যান কেনা আছে, ঠিক আছে। তো আমি ঠিক এই যে এইরকম মাস্টার কার্ড দিয়েই কিনছি, আপনাদেরকে যেটা দেখালাম ঠিক সেটা দিয়ে কিনছি আর কি, হ্যাঁ। তো এটা একটা ক্যানভার পেইড অ্যাকাউন্ট। আমি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি জাস্ট ইনফোগ্রাফিক্স সিলেক্ট করব। তো ইনফোগ্রাফিকটা সিলেক্ট করার সাথে সাথে এখানে আমি অনেকগুলো ইনফোগ্রাফিকের প্ল্যান এখানে আমি পেয়ে যাব। তো দেখেন, ব্রেভ ব্রাউজারটা কিন্তু অনেক ভালো লাগতেছে, তাই না? এখানে ক্যানভাকে ফার্স্ট মনে হচ্ছে না ব্রেভ ব্রাউজার থেকে? আম, আমার কাছে তো ব্রেভ ব্রাউজারটা ভালোই লাগতেছে। আচ্ছা, তো দেখেন এখানে কত কত ফরম্যাট আছে, তাই না? আমরা এখান থেকে আমাদের সেই কন্টেন্টটা নিয়ে আসি, যে কন্টেন্টটা আমরা, যে কন্টেন্টের উপরে আসলে আমরা এই গ্রাফিকটা বানাবো, সেই কন্টেন্টটা আমরা এখানে নিয়ে আসি, কারণ এই কন্টেন্টের উপরেই আমাদের ইনফোগ্রাফিকটা বানাতে হবে আর কি। তো এখান থেকে আগে একটা ফরম্যাট পছন্দ করি। এখানে ফ্রি পেইড মিলে কোনো প্রবলেম নাই। যেগুলো পাশে ফ্রি লেখা আছে সেগুলো ফ্রি, আর যেগুলোতে ধরলে কিছুই আসতেছে না এগুলো হচ্ছে পেইড, আগে ছিল আর কি। তো এখন তো আমরা এটাকে কিনে ফেলছি, তো এখন তো আমাদের আর কোনো সমস্যা নেই। আহ, তো যে কোনো একটা ফরম্যাট আমাদেরকে নিতে হবে। সে ধরেন আমি এই ফরম্যাটটাই নিচ্ছি, এটা একটা পেইড ফরম্যাট। জাস্ট ফরম্যাটের উপরে ক্লিক করলেই হবে, এভাবে চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে 75% বা 100% করে ফেলবো। করেই যে দেখেন আমরা একটা ফরম্যাট এখানে পেয়ে গেলাম, হ্যাঁ। তো এই ফরম্যাটটাকে চাইলে আমরা এখন এইভাবে এডিট করতে পারবো আর কি। তো আমাদের মূলত যেহেতু কন্টেন্ট হবে হচ্ছে এইটা, সো আমরা এটাকে টাইটেল দিয়ে নিই ই কমার্স এসইও সার্ভিসেস, এটাকে আমরা হচ্ছে টাইটেল দিই। তো প্রথমে আমি টাইটেলটা এডিট করি। তারপর এখানে নিচে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিই। শর্ট লাইন দিলাম। ইনভেস্ট। ওকে। তারপর এখানে আমরা একে একে পয়েন্ট গুলো দিব। পয়েন্ট গুলো ওই যে এইগুলো দিই। বেনিফিট ওয়ার্কিং উইথ মি, না এটা না, রেডি টু গো কন্ট্যাক্ট বিলো, এই যে ই কমার্স সার্ভিস অফার।
হ্যাঁ, 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 না এই কথাটা মিলতেছে না। একটু লং করে দিই। আচ্ছা এইটুকুই থাক, এর বেশি আর দিলাম না। আচ্ছা এখানে এখন পয়েন্ট গুলো দিই, সে যা হয় হোক। এটা সময় নিয়ে বানাতে হয়, তো অল্প সময় হবে না। আচ্ছা ১ নাম্বার পয়েন্ট, হ্যাঁ এখানে পয়েন্ট আছে ৬টা, এখানে কয়টা আছে, এখানে ৬টা আছে, তো মিলে যাবে, হ্যাঁ? তো প্রথম পয়েন্ট হচ্ছে টেকনিক্যাল অডিট, জাস্ট চেঞ্জ করার কিছুই না। তারপরে এখানে একটা শর্ট ডিসক্রিপশন আছে, কন্ট্রোলিং হোয়াট গুগল ইন্ডেক্স ক্রাউলিং এন্ড ফিক্সিং সাইট। ওকে। তারপরে ২ নাম্বার পয়েন্ট আছে হচ্ছে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। আমি খুব অল্প সময় বানাচ্ছি, আপনারা একটা ভালো লেভেলের বড় দেখে একটা ফরম্যাট সিলেক্ট করবেন, করে সেই বড় ফরম্যাটটা অপটিমাইজ করবেন, ঠিক আছে? এখন দেখতে খারাপ লাগছে না। আচ্ছা, তারপর মান্থলি এসইও সার্ভিসেস, এটা এখানে সাবমিট করব। তারপর পেকিং ফুড কন্ট্রোল প্রজেক্ট। মোট কথা খুব অল্প একটা কথায় খুব অল্প একটা জিনিস দেখে যেন মানুষ এটা বুঝতে পারে। ৪ গেল, ৫। আরে একটা মিসিং দিয়ে রাখছি এখানে। ওকে, এখন দেখেন আমরা কিন্তু এই কন্টেন্ট ভেতরের লেখাটা চেঞ্জ করে ফেলছি। ক্রিয়েট বাই, এখানে ক্রিয়েটেড বাই, আমার এখানে আমরা ওয়েবসাইটের নামটা দিয়ে দিই, ক্রিয়েটিভ। এখন এই যে এই সিম্বল গুলো চেঞ্জ করি, হ্যাঁ? টেকনিক্যাল অডিট প্রথম কথা, তাহলে আমরা এই সিম্বল গুলো পাবো হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে। তো এখানে যা মন চায় তাই লিখবেন।
টেকনিক্যাল এসইও, এই যে টেকনিক্যাল অডিটের জন্য আর কি। তো এখন আপনার যে ইমেজটা পছন্দ হয় আর কি, এই ইমেজটা দেওয়া যায় চাইলে। তো আমরা এটাকে পিএনজি আকারেই নিলাম, সেভ, বা পিএনজির উপরে ক্লিক করলেই হবে। এটাকে এসভিজি ডকুমেন্ট হয়ে গেল। হ্যাঁ, বুঝি নাই। ও আচ্ছা, না এটা আরে না, সমস্যা নাই। এখন তো জাস্ট ডামি দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা চেঞ্জ করবো কিভাবে? এখানে আপলোডে ক্লিক করব, ক্লিক করে এই যে আপলোড ইমেজ। বাবা, মানছে দেখতেছি এখানে এডিট মেডিট করে কি করছে। মানে আমার এটা পেইড অ্যাকাউন্ট, তো এটা আমি সেল করি, বুঝছেন? এগুলা আমার হচ্ছে যে ইয়ারা আছে, মানে আমার যে ইউজাররা আছে ওরা এগুলা ব্যবহার করে। হইছে, ঠিক উপায় না হলেও কৃত্রিম উপায় তো হইছে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, তাহলে এখানে সার্চ করি আমি ল্যান্ডিং পেজ। আসলে এই সমস্ত আইকন নাই ক্যানভার মধ্যেই আছে, বুঝছেন? এই যে এখানে যদি এলিমেন্টসে যান, তাহলে এখান থেকে প্রচুর এলিমেন্ট পাবেন ক্যানভার, লাখ লাখ এলিমেন্ট আছে। কিন্তু ওই ক্যানভার এলিমেন্ট গুলো আমার পছন্দ হয় না, আমার কাছে ভালো লাগে না, কেমন জানি খ্যাত খ্যাত মনে হয়, এই জন্য আমি এগুলা লেই না। ল্যান্ডিং পেজ, এই যে এটাকে দেখে ল্যান্ডিং পেজটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা ল্যান্ডিং পেজ। ইমেজটাকে সেভ করলাম, ইমেজটাকে ঠিক আগের বারের মতো সেম ভাবে আপলোড করব আমরা ল্যান্ডিং পেজ। বড় বড় আছে, হ্যাঁ, দুইটা গেল। তারপরে এখানে কি আসে আছে সব? আচ্ছা, তারপর এটাকে সার্চ করি, এটাকে সাইট মাইগ্রেশন। তাহলে আমরা দেখি এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করার চেষ্টা করি। সাইট মাইগ্রেশন,
কি আসলে? আহ, আচ্ছা, শুধু মাইগ্রেশন লিখে সার্চ করি। এই যে এই আইকনটা হয় মাইগ্রেশনের সাথে। কিন্তু এটাতে অ্যাডোব স্টকের ইমেজ, ফালতু একটা জিনিস। এটা আবার প্রিমিয়াম। আচ্ছা, এটা দেখি। এটা মনে হয় ফ্রি হবে হয়তো বা। হ্যাঁ, এটা ফ্রি। হলো। তারপরে মান্থলি এসইও সার্ভিস। তাহলে এখানে আমরা এসইও সার্ভিস লিখে সার্চ করি। এসইও সার্ভিসেস। মান্থলি এসইও সার্ভিস, কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেছে, দুইটা আছে। কন্টেন্ট রাইটিং, কত কত ইমেল আছে কন্টেন্ট রাইটিং এর। অসংখ্য অসংখ্য ইমেজ কন্টেন্ট রাইটিং এর।
আর একটু ছোট করে দিই। লাস্টেরটা হচ্ছে আওয়ারলি কনসাল্টিং। ওকে, তাহলে এখানে কনসাল্টিং লিখে সার্চ করলেই হবে। দেখছেন ব্রেভ ব্রাউজার কত ফাস্ট। আমার মনে হয় যে ক্রোমটা ব্যবহার করা বন্ধ করা উচিত। ব্রেভ ব্রাউজারটা ফাস্ট হওয়ার পিছনে একটা কারণ আছে। এই যে দেখেন এখানে একটা স্পেশাল সিস্টেম দেখছেন, এখানে শেল শেডিংটা বন্ধ করা আছে। আর এখানে অটোমেটিক্যালি একটা অ্যাড ব্লকার আছে এই সাইটের মধ্যে। এই অ্যাড ব্লকারটা না সমস্ত অ্যাড ব্লক করে ফেলে। যত সাইট আছে সমস্ত সাইটের অ্যাড ব্লক করে আর জাঙ্ক ক্লিয়ার করে দেয়। এই জন্যই ব্লকারটা। হ্যাঁ, হ্যাঁ, ক্রোম ডিস্টার্ব করতেছে। ওই যে আমি অনেক সাইটে মানে ইজিলি ঢুকতে পারতেছি না, অনেক সাইটে ইজিলি আমি কাজ করতে পারছি না ক্রোমের জন্য। আগে যে সাইটগুলো আমার কাছে ধরেন যে 10 মিনিটের মধ্যে কাজ ক্লিয়ার হয়ে যেত, সেই সাইটটা আমার দেখা যাচ্ছে যে 1 ঘন্টাতে আমার কাজ হচ্ছে না। তো হয়ে গেছে দেখছেন, আমরা কিন্তু একটা ছোটখাটো সিম্পল, একবারে সিম্পল একটা ইনফোগ্রাফিক বানায় ফেলছি। ওকে, তো আপনারা এত সিম্পল বানাবেন না, আপনারা সুন্দর সুন্দর বানাবেন। আপনারা এই যে এখানে টেমপ্লেটে গেলে দেখুন কত টেমপ্লেট আছে, এই যে দেখছেন কত টেমপ্লেট, তাই না, কত টেমপ্লেট। তো এখান থেকে বড় দেখে একটা ভালো দেখে সুন্দর দেখে টেমপ্লেট নেবেন। আমি তো এখানে কিছুই নেইনি, একবারে সিম্পল, কারণ আমার তো ক্লাস শেষ করতে হবে, তাই না। তো জাস্ট সিস্টেমটা এইরকমই আসলে। গ্রাফ আছে, এলিমেন্ট আছে, কত কিছু আছে। নতুন পেজ যদি দরকার হয় নতুন আরেকটা পেজ নিতে পারেন, ওই পেজ তো আছেই, আরেকটা পেজ নিতে পারেন। আমি এইটা একটা রাফ পেজ নিলাম, রাফ পেজের মধ্যে আমি কিছু জিনিস আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি। ধরেন ক্যানভার কোনো গ্রাফ দরকার হলো, আপনারা জাস্ট গ্রাফটা টেনে নিয়ে সেভাবে ছেড়ে দিবেন, দেখবেন যে চলে আসছে এই পেজের মধ্যে। দেখেন গ্রাফ চলে আসছে, বুঝতে পারছেন তো। আমরা অনেক ইনফোগ্রাফিকের মধ্যে দেখতেছি যে আমাদের এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু এই যে দেখছেন আহ, এখানে আইটেম গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, গ্রাফের ভ্যালু গুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে আর কত কত এলিমেন্ট এখান থেকে আসছে। এই যে এটা কিন্তু হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স দেখা হচ্ছে। আচ্ছা, আগের গ্রাফটা কেটে দিই। আহ, এই যে এটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এই স্ট্যাটিস্টিক্সটাকে ছোট করে আনি, দেখেন এই স্ট্যাটিস্টিক্সটাও কিন্তু অনেক সময় অনেক ইনফোগ্রাফিকের মধ্যে ব্যবহার করা হয়। এটা ইউজ করতে পারেন। তারপরে এখানে আরো কত কিছু আছে। এটাকে পাই চার্ট বলা হয়। অনেক সময় কিন্তু আমাদের পাই চার্টের প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো কাটি। তো এই যে এটা হচ্ছে আমাদের পাই চার্ট। সো এই পাই চার্টটা কিন্তু অনেকে বানাতে পারেন না, হ্যাঁ, বা অনেকে দিতে পারেন না। সো আপনার বাইরে থেকে নিয়ে আসা দরকার নেই, পাই চার্টটা এখান থেকে আপনি বানাতে পারবেন এবং এডিট করতে পারবেন যে কোন আইটেমের ইয়ে কোনটা এবং ওই আইটেমের কালারটা কোনটা। ধরেন আমি এই আইটেমটা সিলেক্ট করছি, এই আইটেমটা আইটেম ওয়ান এর এখানে আপনি চাইলে কালারটা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন, যে কালারটা পুরো ইয়ারটার আইটেমের কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পুরো পাই চার্টের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আবার এখানে যদি ডাবল ক্লিক করেন এখানে আইটেম গুলোর ভ্যালু কিন্তু আপনি দিতে পারবেন আর কি। যদি এখানে ধরেন 10, 30, 50, টোটাল মনে হয় 50%, 50 পর্যন্ত আছে কি পাই চার্টে। 10, 10, 10, 10 করে দেওয়া আছে। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 30, এখানে দিলাম 10, 40। চেঞ্জ হচ্ছে কিন্তু পাই চার্টটা, দেখছেন। মানে এখানে যা যা চেঞ্জ করবেন এখানে সেই আইটেম গুলোর ভাগ কিন্তু সেভাবেই হবে আর কি। হ্যাঁ, টোটাল 5টা আইটেম, 5টা আইটেমের মধ্যে কাকে কতটুকু দিবেন এইভাবে ভাগ করলেই জাস্ট আইটেম গুলো চেঞ্জ হয়ে যাবে। আইটেম নে দিছি হচ্ছে এটাতে 30 দিছি, ওইটাতে 30 দিছি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, 33, 33 হয়ে গেছে, ঠিক আছে।
তো ভ্যালুর উপরে কিন্তু চেঞ্জ হবে এটা। ইয়াল্লা, আমি কেটে দিলাম কেন? আচ্ছা, সমস্যা নাই। এখানে অল অফ ইওর ডিজাইনে যদি যান তাহলে এই যে রিসেন্ট যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটা এখান থেকে আবার দেখতে পারবেন। ঠিক আছে, তার মানে আমরা মাত্র যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা এখান থেকে ওপেন হবে। কি বানাইছে এখানে আল্লাহ ভালো জানে। হায় হায়, আমার ডিজাইনটা কই গেল? এটা তো আমার না। জি, এটা আমার। মোট কথা এখান থেকে হারাবে না কিছু, সবই থাকবে। হ্যাঁ, পেজ টুটা কেটে দিয়ে আমি শুধু এখন পেজ ওয়ান রাখলাম। এটাকে অনেকে বড় ছোট করতে পারে না, যে এখান থেকে পার্সেন্টেজটা চেঞ্জ করে দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, ইনফোগ্রাফিকটা বানানো হয়ে গেছে। এখানে এটাকে আমরা ডাউনলোড করি। এটাকে আমরা পিডিএফ ফরম্যাটে নিব না, আমরা এটাকে পিএনজি ফরম্যাটে নিতে পারি, অথবা আমরা এটাকে জেপিজি ফরম্যাটে নিতে পারি আর কি। হ্যাঁ, নিয়ে আমরা এটার সাইজটা যা আছে তাই করে দিব। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের এটা উইদাউট হেসেল এটা ডাউনলোড হয়ে যাবে। কারণ আমাদের এটা পেইড অ্যাকাউন্ট। ওকে, তো আমাদের যদি এটা পেইড অ্যাকাউন্ট না হইতো তখন কিন্তু আমরা সমস্যায় পড়তাম, আমাদেরকে ডাউনলোড করতে দিত না, বা বিভিন্ন ধরনের আমরা যদি একটা পেইড টেমপ্লেট ব্যবহার করছি আমাদের এখানে ক্যানভা প্রো কথাটা লেখা চলে আসতো এবং আমাদেরকে বারবার বাধা দিত এটা ডাউনলোড করার জন্য, টাকা চাইতো আমাদের কাছ থেকে। ঠিক আছে, তো এদের কোনো রকমের কোনো সমস্যা নাই। আপনি চাইলে ইয়ে করতে পারবেন, কি বলে, ক্যানভার যে স্টক ইমেজটা আছে, ক্যানভার স্টক ইমেজটা কিন্তু ক্যানভার স্টকটা ব্যবহার করতে পারবেন। ক্যানভার স্টক ব্যবহার করবেন কিভাবে, যে গুগলে সার্চ করতে হবে আর কি। হ্যাঁ, গুগলে সার্চ করতে হবে যে ক্যানভা স্টক, ক্যানভা স্টক, এভাবে যদি সার্চ করেন তাহলে ক্যানভার যে স্টক ফটো, স্টক ইমেজ গুলো আছে সেই স্টক ইমেজ গুলো চলে আসবে। তো এই ক্যানভার স্টক ইমেজ গুলো কিন্তু ভালোই দাম। হুম, এখানে কিন্তু ভালোই দাম, যে ট্রেন্ডিং ফটো, এখানে অনেক ফটো ট্রেন্ডিং আছে। আবার এখান থেকে এই ফটোগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ডিরেক্ট। এই যে দেখেন, এগুলো কিছু আছে ফ্রি, কিছু আছে ফ্রি, আবার পেইডও কিন্তু আছে। এগুলো আমরা হয়তো বা ফ্রি দেখতে পাচ্ছি, পেইড ইমেজও কিন্তু বের হবে এখান থেকে সার্চ করে। এসিও লিখে সার্চ করি। তো এই যে এই ইমেজ গুলো কিন্তু এসইও এর উপরে ইমেজ। তো এই যে যেগুলো টোটালি ফ্রি লেখা গেল ফ্রি, আর যেগুলো এই যে এভাবে ডলার চিহ্নর পাশে, সরি, শপিং এর চিহ্নর পাশে ফ্রি লেখা, তার মানে এগুলো এখন বর্তমানে ফ্রি। বাট মানে এই অ্যাকাউন্টটা যদি আপনি না কিনে নিতেন তাহলে এটা টোটালি আপনার টাকা দিয়ে কেনা লাগতো এই ইমেজ গুলো। হ্যাঁ, তো এইগুলো কিন্তু একবারে পুরোপুরি ভাবে স্টক ইমেজ, এবং এই ইমেজ গুলো ব্যবহার করলে কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন, আমি যদি ইমেজটাতে ক্লিক করি তাহলে এই ইমেজটা আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে পারতেছেন। দেখছেন, ডাউনলোড হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ক্যানভা স্টকের, ক্যানভা স্টক ইমেজের ইয়ে। তো অনেকের কিন্তু স্টক ইমেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্টক ইমেজ অনেকেই পান না, কোথা থেকে নেবেন বুঝতেছেন না। এখানে দেখেন, প্রত্যেকটা যেখানেই যাবেন প্রত্যেকটা ইমেজই আপনার এখানে ফ্রি দেখাবে। বাট আপনি ফ্রি অ্যাকাউন্ট থেকে ঢুকেন, আপনি এই জিনিসগুলো কখনোই, আপনি এইগুলো আপাতত বিশেষ করে এইগুলো ফ্রিতে নিতে পারবেন না। এগুলোর এই যে বলতেছে $10 হচ্ছে এটার দাম। ঠিক আছে, তো $10 দিয়ে আপনি এই ইমেজটা কেন কিনবেন বলেন? এই ইমেজটা কি একজন মানে নিউ কামার কি এভাবে টাকাতে কিনবে? কিনবে না। তো এই ইমেজটা হয়তো এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না, বাট আমরা এটা আমাদের ফোল্ডারে অ্যাড করতে পারি, অথবা আমরা এটা আমাদের ডিজাইনের মধ্যে অ্যাড করতে পারি। ঠিক আছে, ডিজাইনের মধ্যে অ্যাড করে আমরা সেখান থেকে সিস্টেম করে এটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারি। সে ধরেন আমরা A4 ডকুমেন্টের মধ্যে এটাকে আমি নিলাম। হ্যাঁ, A4 ডকুমেন্টের মধ্যে নিলে কেটে যায় যে, তাহলে কার মধ্যে নিব, কার মধ্যে নিব? ডেস্কটপ অল্প করে দেখি করতে হয়।
আশা করি পুরোটাই আসবে। হ্যাঁ, পুরোটাই আসছে দেখছেন। এখন চাইলে এটারে আপনি ডাউনলোড করতে পারেন। এই যে দেখেন এটা কি আপনি এখন ডাউনলোড করে নেন, মনে মোট করতে একটা না একটা সিস্টেমে এটারে নামাবোই আর কি, সে যাই হোক না কেন। ঠিক আছে, সে যে সিস্টেমই হোক এক ডাউনলোড করবোই। ঠিক আছে, দেখি ইমেজটা ডাউনলোড হলো কিনা। আমার আবার হচ্ছে পিসিতে ইয়াটা চলে গেছে, কি বলে, উইন্ডোজ মিডিয়া ভিউয়ারটা ডাউনলোড দিতে হবে। হ্যাঁ, এইভাবে ডাউনলোড করতে পারবেন এটাকে। তো মাধ্যম আছে, সিস্টেম আছে আর কি। হ্যাঁ, ক্যানভার এই পেইড ইমেজ গুলো আপনি ডিজাইনের মধ্যে তো ব্যবহার করতে পারবেন কোনো অপশনে, মানে কোনো ঝামেলা ছাড়া। আবার এগুলো চাইলে ডাউনলোড করে নিয়ে বাইরেও ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে সব স্টক ইমেজ। তো যাই হোক, আমাদের যে মেইন কাজটা ছিল আমরা মেইন কাজটা করে ফেলছি। আমাদের মেইন কাজটা ছিল হচ্ছে যে আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে দেখছেন। আচ্ছা, তো আমাদের মেইন কাজটা হচ্ছে যে ই কমার আমরা যে ইনফোগ্রাফিকটা মাত্র বানালাম, ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা এখন ব্যাকলিংক নিব। তো ইনফোগ্রাফিকের মাধ্যমে আমাদের ব্যাকলিংক নেওয়ার জন্য ইনফোগ্রাফিকটা আমাদের কোথাও না কোথাও আমাদেরকে প্রথমে আপলোড করতে হবে। আপলোড করার পরে সেই ইনফোগ্রাফিকের ইউআরএলটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এখন এই ইনফোগ্রাফিকটা আপলোড করা নিয়ে অনেকে ঝামেলা পড়ে যায়। তো দেখেন, এই ইনফোগ্রাফিকটা যদি আপনার ক্লায়েন্টের হয়, ইনফোগ্রাফিকটা যে ফ্রি ব্লগ সাইটটা খুলছেন না, সেই ব্লগ সাইটের মধ্যে আপলোড করে ফেলবেন। আমি দুইটা মেথডই দেখাই দিচ্ছি। যদি আপনার নিজের কোনো ওয়েবসাইট না থাকে, বা ক্লায়েন্ট যদি আপনাকে তার সাইটের মধ্যে ইনফোগ্রাফিকটা রাখতে না দেয়, বা ক্লায়েন্টের সাইটের অ্যাক্সেস আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনি কি করবেন, তাই না? তাহলে হচ্ছে সে ধরেন আমি এটা এই এটা হতে চাই, কারণ এটা হচ্ছে আমার রিলেভেন্ট একটা ইয়ে। তো এখান থেকে আপনি নিউ পোস্টে যাবেন। নিউ পোস্টে যাওয়ার পরে জাস্ট ইনফোগ্রাফিকের যে কি বলে ওয়েবসাইটটা, বা যে ইনফোগ্রাফিকটা আপনি বানাইছেন সেই ইনফোগ্রাফিকের টাইটেলটা এখানে আপনি দিবেন। টাইটেলটা দেওয়ার পরে এই যে এখান থেকে ইনফোগ্রাফিকটা আপলোড করে ফেলবেন আর কি। ইনসার্ট ইমেজ, আপলোড ফর কম্পিউটার, চুজ ফাইলস। এইটা হচ্ছে আমাদের ইনফোগ্রাফিক ছিল, আমরা এটাকে আপলোড করে ফেললাম। আমরা এটাকে সিলেক্ট করলাম, ওপেন হয়ে গেছে। এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি এখান থেকে। তো এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমার ইনফোগ্রাফিকটার ইউআরএলটা প্রয়োজন। ঠিক আছে, তো আমি এক কাজ করি, আচ্ছা এটাকে আপডেট দিয়ে আগে দেওয়ার পরে প্রিভিউতে ক্লিক করব, করে আমি আগে এখানে যাই। প্রিভিউ থেকে হবে না মনে হয়, এটাকে পোস্ট অপশন থেকেই নিতে হবে সিস্টেম করে। পুরো পোস্টটাকে ভিউ করতে হবে। রিভার টু ট্যাব অ্যাপ্লাই, ভিউ করতে হবে পোস্টটাকে। এটা হচ্ছে আমাদের সেই ইনফোগ্রাফিকটা আমরা এখানে পাবলিশ করলাম। এখন এই ইনফোগ্রাফিকের যে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করবেন, করলে আপনি শুধুমাত্র র ইমেজের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো দেখেন, আমরা খুব সহজে ব্লগ স্পটে এই ইমেজটা আপলোড করার মাধ্যমে আমরা ইমেজের ইউআরএলটা পেয়ে গেলাম। এখন এই ইউআরএল আপনি পৃথিবীর যে কাউকে দেন না কেন ইমেজটা সে অ্যাক্সেস করতে পারবে। সো আমরা এই যে ইনফোগ্রাফিকের যে সাবমিশন আছে, এখানে দেখেন ইনফোগ্রাফিকটা সাবমিট করার জন্য কি কি চাচ্ছে আমাদের কাছ থেকে: নাম, আমাদের ইমেইল, আমাদের কোম্পানির নাম, তারপরে আমাদের টাইটেল, আমাদের ইনফোগ্রাফিকের লোকেশন চাচ্ছে, আমাদের ইউনিক ডিসক্রিপশন চাচ্ছে। তো এই যে লোকেশনটা আসলে কি, লোকেশন হচ্ছে ইনফোগ্রাফিকের ইউআরএল। সো এখানে তো ইনফোগ্রাফিকটা আপলোড করার কোনো অপশন নাই, আমাদের কাছ থেকে ইউআরএল চাচ্ছে। তো ইউআরএলটা দেওয়ার যে সঠিক নিয়ম সেটা হচ্ছে যে আপনি যে সাইটের জন্য ইনফোগ্রাফিকটা বানাইছেন সেই সাইটে আপলোড করে তারপরে এখানে সেই সাইটের ইউআরএলটা দেওয়া। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের যারা কাজ করতে যায় তাদের তো নিজেদের সাইট থাকে না, তো তখন তারা এই ব্লগের মধ্যে ইনফোগ্রাফিকটা আপলোড করে সেই ইনফোগ্রাফিকের ইমেজ আমি যেভাবে নিলাম ইউআরএলটা, যে ইমেজের ইউআরএলটা এইভাবে সেম ঠিক এইভাবে নিতে পারবে। তো এই ইউআরএলটা কপি করে এখানে লোকেশনের জায়গায় বসায় দিলেই হবে। তো তখন হবে কি, ওরা জাস্ট এই ইউআরএলটাকে কপি করে যখন এখানে ঢুকবে তখন ওরা ইনফোগ্রাফিকটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তারপরে এখান থেকে তারা ডাউনলোড করবে, ডাউনলোড করে তাদের সাইটে আপলোড করে দিবে। তো মূলত হচ্ছে এটাই রুলস।
তো আমি এখন যেটা দেখালাম এটা হচ্ছে আপনাদের জন্য, বাট আমি এখন তো এইভাবে করব না, আমি এখন একবার রিয়েলওয়েতে ইনফোগ্রাফিকটা সাবমিট করব, ঠিক আছে? তো রিয়েলওয়েতে ইনফোগ্রাফিকটা সাবমিট করার জন্য আমি আমার নিজের সাইটে এটা আপলোড করব, ক্রিয়েটিভ নিলয়ে স্ল্যাশ ডব্লিউপি হাইফেন। তো আমার সাইটে আসলাম, আসার পরে আমি আমার সাইটের মিডিয়া অপশনে ক্লিক করব, তারপর লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার পর আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করব, তারপর এখানে ফাইলটা ওপেন করব, ওপেন করে আমি ইমেজটা আপলোড করে ফেলবো আমার সাইটে। তো দেখেন আমার এখানে ইমেজটা আপলোড হয়ে গেল, এটা হচ্ছে আমার ইমেজ। তো সবার প্রথমে আগে আমি ইমেজটা অল্টার ট্যাগ দিয়ে নিই, কারণ আমার অভ্যাস হচ্ছে যে আমি ইমেজের মধ্যে অল্টার ট্যাগ না দিলে আমার আবার হয় না, আমার এটা দিতেই হবে। অল্টার ট্যাগ, ক্যাপশন, ডিসক্রিপশন সবকিছু আমি দিব। ইমেজটাকে একটু কম্প্রেস করে নিই, তাহলে আমার লোডিং টাইমটা নিয়ে ঝামেলা নাই, কারণ আমার সাইটের মধ্যে আবার লোডিং টাইমটা আমি খুব গুরুত্বপূর্ণভাবে দেখি। আহ, তো আমার এখানে একটা প্লাগইন অ্যাড করা আছে, প্লাগইনের নাম হচ্ছে স্ম্যাশ প্রো। তো আমি যখনই আমার সাইটের মধ্যে কোনো বড় ইমেজ আমি আপলোড করতে যাই, তখন সেই ইমেজটাকে কম্প্রেস করে ফেলে। দেখেন, আম, আচ্ছা, এই ইমেজটা অলরেডি ছোট, সো এটা আর কম্প্রেস করার কিছু নাই। আচ্ছা, তো সমস্যা নেই, আমার এই ইমেজটা হয়ে গেছে। এখন আমরা কি করব জানেন, ইমেজে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে ইমেজের ইউআরএল, ঠিক আছে? আমি ইমেজের ইউআরএলটা কপি করি, কপি করে যদি আমি এখানে পেস্ট করি, তাহলে আমি এখানে আমার ইমেজের ইউআরএলটা পেয়ে যাবো, ঠিক আছে? এখন আমার এখানে আর কোনো কাজ নেই, বের হয়ে যাবে এই যে ইমেজের ইউআরএল। সো আমি এই ইউআরএলটাই সব জায়গায় সাবমিট করতে পারবো এখন। ক্লিয়ার? তো আমি এখানে প্রথমেই ইনফোগ্রাফিক বি তে আগে সাবমিট করি। তো এখানে আমার নাম দিই, তারপর এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আমার ইমেলটা হচ্ছে যে এটা, কারণ আমি এখানে যে ইমেলটা দিব সেই মেইলই আসলে আমার নোটিফিকেশন আসবে যে আমার ইনফোগ্রাফিকটা পাবলিশ হলো কি হলো না, ঠিক আছে? বা পাবলিশ হয়েছে কিনা, পাবলিশ হলে ওরা আমাকে জানায় দিবে আর কি। সো এই জন্য আমি আমার নিজের যে রিয়েল ইমেলটা আছে, আমি আমার নিজের সেই রিয়েল ইমেলটাই আপনাদের এখানে দিয়ে দেখাচ্ছি। আসলে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করার অযোগ্য হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে রাইট ক্লিক করতেছি, ক্লিক হচ্ছে না। আহ, বাদ দিতে হবে ক্রোম। কোম্পানি নেম, ইনফোগ্রাফিকের টাইটেল, টাইটেলটা ছিল হচ্ছে এই যে এখানে এখানে এটা ছিল হচ্ছে টাইটেল, ই কমার্স এসইও সার্ভিসেস, এটা ছিল হচ্ছে টাইটেল। আর লোকেশন কোনটা, লোকেশন হচ্ছে যে আমাদের মাত্র আমার সাইটের মধ্যে যে ইমেজের ইউআরএলটা দিলাম সেই ইউআরএলটা হচ্ছে আমার ইনফোগ্রাফিকের ইমেজের লোকেশন। এখান থেকে ওরা আমি ইনফোগ্রাফিকটা দেখে নিবে, ডাউনলোড করে নিবে। আর এখানে ইউনিক একটা ডিসক্রিপশন। আহ তাহলে এখানে আমাদের শর্ত দিয়ে দিছে কি যে ডিসক্রিপশন ইউনিক হতে হবে নাকি? তাহলে ইউনিক ডিসক্রিপশন কিভাবে দিব? তাহলে এক কাজ করি, এটাকে স্পিন করে ফেলি নাকি, লেখাটাকে স্পিন করলে ইউনিক হয়ে যাবে। স্পিন করার জন্য শর্টকাট একটা উপায় আছে। সুজয় সুজয়ধর ডট ইন নামের একটা সাইট আছে,
এর সাইটের মধ্যে একটা আর্টিকেল রিরাইটারের এপিআই বসানো আছে, এটা দিয়ে খুব সহজে একটা আর্টিকেল রিরাইট করা যায় অল্প সময়ের মধ্যে। স্পিনে ক্লিক করলে আর্টিকেলটা স্পিন হয়ে যাবে। হয়ে গেছে, এটা কিন্তু ইউনিক হয়ে গেছে একবারে। ঠিক আছে, এইটারে নিয়ে এসে এখানে বসে, তাহলে আর কপি ধরতে পারলো না আর কি। I am not robot. Submit infograph. Thank you for your submission. হাই আল্লাহ, আমি $10 কেন দিব? আমি তো ফ্রি সাবমিট করতে আসছি। ওকে, আমাদের এটা ফ্রি সাবমিট হয়ে গেছে। তো এরকম আমাদের আরো অনেক অনেক সাইটে সাবমিট করতে হবে। তো কোন সাইটে আসলে অ্যাপ্রুভ হবে সেটা তো আমরা জানি না, তাই না? তো যে সাইটে অ্যাপ্রুভ হোক সমস্যা নাই, আমরা অনেকগুলো সাইটে এটা সাবমিট করে যাব। আহ, এখানে অনেকগুলো সাইটের লিস্ট দেওয়া আছে: ইনফোগ্রাফিক বেজ, ইনফোগ্রাফিক ক্লাইমেটস, মাসমোস্ট, অল ইনফোগ্রাফস ডট ওআরজি। এগুলো সবগুলো ফ্রি, যে 70+ ফ্রি ইনফোগ্রাফিক সাবমিশন সাইট লিস্ট। এখানে যে সাইটগুলো দেখতেছি সবগুলো সাইটই নাকি ফ্রি। তো আমরা দুই একটাতে সাবমিট করি। মোটামুটি 15 থেকে 20টা সাইটে সাবমিট করলেই হবে। সেখান থেকে একটা না দুইটা অবশ্যই ইমপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ওইটাই লাভ, ওই অ্যাপ্রুভ হওয়াটাই আমাদের আসলে লাভ আর কি। ঠিক আছে, তো এখানে দেখেন আরেকটা সাইট আছে, এটার নাম ভিজুয়ালি। ভিজুয়ালিতেও আমরা খুব ফ্রিতে খুব অল্প সময়ের মধ্যে ইনফোগ্রাফিক্স সাবমিট করতে পারবো। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এই সাইটটা আমি একটু সেভ করে রাখি, তো আমার এটা খুব দরকার এসইওর মধ্যে সেভ করলাম। ভিজুয়ালের মধ্যে যাই আর গুগল ক্রোমকে ত্যাগ করি। মানে জীবনের উপরে উঠে গেছে গুগল ক্রোম। এটা হচ্ছে ভিজুয়ালি। এই ভিজুয়ালির মধ্যে আপনারা ইনফোগ্রাফিক্স সাবমিট করতে পারবেন। এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট খুলে নিলে ইনফোগ্রাফিকটা সাবমিট করার অপশন চলে আসবে। তো এখান থেকে ইনফোগ্রাফিকটা সাবমিট করতে পারবেন। দেখেন এখানে কি কি সাবমিট করা যায়। এখানে ভিডিও সাবমিট করা যায়, এখানে ইনফোগ্রাফিক সাবমিট করা যায়, এখানে ইবুক সাবমিট করা যায়, প্রেজেন্টেশন, ফটোগ্রাফি, ইন্টারঅ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, রাইটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই সমস্ত বিষয়ের উপরে এখানে এই ইনফোগ্রাফিকটা সাবমিট করা যায়। ঠিক আছে, তো ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা সাবমিট করবো নি একটু পর, এখন না। এখন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, আচ্ছা আপনি ব্রাউজারটা কেটে দিয়ে লাগবে না, সেটা হচ্ছে যে আমি আবার পিডিএফ বুকে চলে যাই। পিডিএফ বুকের মধ্যে এই ইনফোগ্রাফিকটা সাবমিট করা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এটা আপনারা ভালো করে প্রথমে পড়বেন। পড়ার পর এই যে ইনফোগ্রাফিক সাবমিশন, প্রথমে একটা সাইট আছে ভিজুয়ালি। ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য অন্যতম একটি বড় সাইটের নাম ভিজুয়ালি।
এখানে আপনি আপনার ইনফোগ্রাফিক্স সাবমিট করতে পারবেন, বিক্রিও করতে পারবেন। পিন্টারেস্টে সাবমিট করা যায়, স্লাইড শেয়ারে সাবমিট করা যায়, ফ্লিকারে সাবমিট করা যায়, রেডিটে সাবমিট করা যায়, এবং আরো সাইট আছে, ইনফোগ্রাফিক রিভিউ, নেটগ্রাফ, আই লাভ জার্নাল, ইনফোগ্রাফিক বি, কতগুলো সাইট আছে, আরো কিছু সাইট দিচ্ছি। এবং ইনফোগ্রাফিকটা কিভাবে বানাবেন খুব সুন্দরভাবে লেখা আছে। প্রথমে সাইটের সাথে কন্টেন্টের মিল রেখে কিছু পপুলার কন্টেন্ট খুঁজে বের করবেন এখান থেকে, বা স্মল লিঙ্ক দেওয়া আছে। তারপরে সেই কন্টেন্টের উপরে একটি ভালো ইনফোগ্রাফিক বানাবেন ক্যানভা অথবা পিকচার্ট থেকে। বানানোর পরে ইনফোগ্রাফিকটা সাবমিট করবেন আর কি। জাস্ট এটাই, আর কিছু না। আর এই ইনফোগ্রাফিক প্রমোটটা দেখার দরকার নাই, এটা কিন্তু অন্য টপিক, ঠিক আছে? সো এতদূর পর্যন্ত আপনারা পড়বেন এবং আমি যে ভিডিওটা দিছি সেই ভিডিওটা দেখবেন। দেখে আপনারা ইনফোগ্রাফিকটা বানায় আমাকে ইনফোগ্রাফিক সাবমিট করে দিবেন আর কি, ঠিক আছে? তো এখনই আপনাদেরকে কাজ শুরু করতে হবে, আপনাদের ইনফোগ্রাফিক বানাতে হবে এবং আজকের মধ্যে আমাকে মিনিমাম সবাই 5টা করে ইনফোগ্রাফিক সাবমিট করে দেখাতে হবে সবাই। বুঝতে পারছেন? তো ইনফোগ্রাফিক আপনারা কাজ করবেন 3টা সাইটের উপরে, 3টা ইনফোগ্রাফিক বানাবেন। 3টা সাইট আপনাদের কিন্তু দেওয়া আছে, গত ক্লাসে আমি আপনাদের দিয়ে দিছি যে যে কোন 3টা সাইট হবে। 3টা সাইট হচ্ছে যে গ্যাজেট অ্যান্ড গিয়ার, ডেপ কনসলিডেশন, আর একটা হচ্ছে devredemption.com, তাই না? 3টা সাইট আছে। এই যে এই 3টা সাইট, এই যে 3টা সাইট, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ডেপ রিডেমশন, অ্যাফোর্ডেবল কনসলিডেশন, এই 3টা সাইট। এই 3টা সাইটের জন্য আপনারা ইনফোগ্রাফিক রেডি করেন। আর এই 3টা সাইটের ইউআরএল তো আপনাদের কাছে দেওয়াই আছে, আর আমি কি দিব নতুন করে? আমি তারপরে আবারও দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সো ইনফোগ্রাফিকটা বানান, বানায় আপনারা হয়তো ওয়েবসাইটের মধ্যে সাবমিট করতে, মানে ইনফোগ্রাফিকটা রাখতে পারবেন না, আপনাদের ব্লগে কিভাবে রাখতে হয় সেটা দেখাই দিচ্ছি। ওইভাবে ইনফোগ্রাফিকটা রাখেন, রেখে সেই ইনফোগ্রাফিকের জন্য আপনারা কাজ করেন আর কি। 5টা করে ইনফোগ্রাফিক সাবমিশন, সাইট ইনফোগ্রাফিক সাবমিট করেন। হোমওয়ার্কটা বলে দিচ্ছি, সুন্দর করে লিখে দিই। Create 3 infographic for this sites. এই 3টা সাইটের জন্য 3টা ইনফোগ্রাফিক বানাবেন, মানে প্রত্যেকটার জন্য একটা করে বানালেই হবে। And submit 5 infographic submission websites. ঠিক আছে? এবং 5টা ইনফোগ্রাফিক সাবমিশন সাইটে এই 3টা সাইটের ইনফোগ্রাফিক গুলো সাবমিট করবেন, ঠিক আছে? তো এটা আপনাদের সবার কাজ। আমি মাস্টার কার্ড গুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, ক্যানভাটাও আপনারা পেইড করে নিতে পারবেন, ঠিক আছে? সো কাজ শুরু করে দেন, এখনই কাজ স্টার্ট করেন। কারো কোনো প্রশ্ন আছে? বলেন। ক্যানভার এখানে ক্রিয়েট, তারপরে ইনফোগ্রাফিক লিখে সার্চ দিলেই হবে, অথবা ইনফোগ্রাফিকে গেলেই হবে। একটু ঘাটাঘাটি করেন ক্যানভা নিয়ে, পড়াশোনা করেন ক্যানভা নিয়ে, ঠিক আছে? স্টাডি করেন। আর আমি আপনাদেরকে